রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা। দিলীপ রাজ্যগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে শুক্লপক্ষ অষ্টমী তিথিতে কিংবাহিত জনদন জন্মে বিধারণে বশিষ্ঠ কহিলে, রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গতে যে কিশোরে কারণে এই পৃথিবীতে জন্মের দুই কেউ উদরে, সেই পূর্ণ কথা বলি তোমারও গোচরে। পূর্বকালে কংসাসুরের নামে নরবতী অহংকারে মত্ত হয়ে থাকে দিবাহিত পৃথিবী দুঃখদশা দেখে 16 পানি ক্রোধে অধীর হয়ে গিন এই বাণী দেবগণ চল ব্রহ্মকুণ্ডে সকাশে করিয়া উপায় আজি কংসের বিনাশ। অন্ত মহেশ্বর দেবগণ লয়ে গণ করিল সবে ব্রহ্মারূল অলয়ে ব্রহ্ম তপসৃষ্টি করিয়া ক্ষীর সাগর চান নলদ্বীপগণ সাগরে তীব্রে স্তর করিয়া সুরগম স্তবে তুষ্ট হইল। দেব নারায়ণ কিংবাহিত করিছ হে তার আগমন, ব্রহ্মা বলিলে প্রভু করি নিবেদন। শিবের বলিয়া হয়ে কংসাসুর পৃথিবী দেয় সদা যতন, প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, এ ধন হইবে কংস নাহি অন্য হাতে। তুই কি উদর জন্ম করিয়া গ্রহণ, পৃথিবী দুঃখদশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন বসত পূরণ। আসিবে চলিয়া এত বলি তোমারও, মাহিত হইয়া মথুরা উদ্দেশ্য যাত্রা করে। নারায়ণ দৈবকী উদর জন্ম করল গ্রহণ ভাদ্র মাসে শুক্লপক্ষে কৃষ্ণ অষ্টমী তিথিতে বুধবার, রোহিণী নক্ষত্র নিঃসারিত সর্ব দিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে আবির্ভূত শিষ্য স্বরূপ করি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া পাইছে যেতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধাম ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অন্তরে ভগবান হরি ও কৃপা বসু শৃঙ্খল হইতে মুক্তি পাইয়া, মায়া শ্রী হরি আশ্চর্য মায়া রক্ষীগণ অচেতন হইল। নিদ্রাতে যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভযশ মায়াব্রজে জন্মল। অতঃপর ভগবান কন বসুদেব নন্দালয়ে তারা রাখি আসিতে হইবে। নন্দকন্যা যশোমা শ্রী ভগবতী অনয়া করিয়া দেবে বৈদেব, এই কালী বসুদেব গমন করিল কারাগারে লোহাদ্বার মুক্ত হইল। মন্দন মেঘন কর গর্জন মৃদু মন্দন বৃষ্টিধারা হইতে পতন স্বয়ং অন্ত দেব স্বরূপ ধরিবারি বারণ শ্রীকৃষ্ণ শিষ্য পরি ছত্রে মতন ফলাইয়া করিয়া ধরিল শ্রী বসুদেবের সাথে তীর্থ করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসে উপস্থিত হইল। দুকুল বাহিছে বান, বসুদেব ভাবে কেমনি হইব পার, গোকুলে হইয়া কি করিব বলে কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, দেখিতে দেখিতে জল আসিল
ঘুমিয়া সেবা রূপে পার হয়ে যান। মহামায়া সেবায় পশ্চাৎ ধরিয়া বসুদেব জনমায়া করিয়া ধরে পড়ে। ভগবান বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া চলক্রিয়া করে কৃষ্ণ যমুনারে লইয়া। যমুনা পরে সাত কৃষ্ণ লইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলে নিল কোলে, যমুনা হইল পার আসিল গোকুলে। অন্তর্বসুদেব খন নন্দলায়ে যশোদার নিকটে দেখে কন্যা আছে শুইয়া। মহামায়া প্রভাবিত গোপে গোপে যত কেহ কিছু নাহি জানে সবে নিন্দ্র গর্ত। যশোদা ও পুত্র কন্যা কিছু না বুঝে, জানি কোন দেব রূপে যমন লোভে যমনায় রূপ কন্যা দৈব দিয়া বন্ধ স্থানে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধ ঘটিল, কারাগারে গৃহে পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাত শিশুর মতো ক্রোধ করিয়া মাত্রই জামে রক্ষিগণ এক রক্ষী কংস পাশে। গমন বৈদ্য কি প্রসবশেষে করে নিবেদন, কীর্তন হইল কংস আসে কারাগারে। দেখিল দৈব কি কোলে কন্যা আছে, শুনে ক্রোধ কংস ধরিয়া উত্তম শিশুর দৈব কি। কন্যাকে রেখে জড়িয়া ধরে অস্ত্র শক্তি আখিল বলে, কর পান ভিক্ষা দাও। রাজা কন্যা আমার না শুনিয়া তার কথা, পাপ রূপে কংস শিশু করিয়াতে চায় চিরতর ধ্বংস। করিয়া শিশু পদ দুধেতে তুলিল, শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও উধাও হয়ে ওঠে না, পরে শিলাতেই। কন্যাষ্ঠভুজা হয়ে মহাদেবী রূপে বলে বচন দুলার কংস ভূপে। দুষ্ট দুলাচার কংস শুনিরে বচন কিংবা লাভ হবে বুধি তোমার এই জীবন। তোমার শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হইতেছে কুলেতে। অতএব নির্দোষে দৈব কি বসুদেব, কিংসার করিয়া উভয় কিংবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা। ভগবতী জানি কৌশল ধামে যাতা, পশুপতি মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ। বসুদেব করে বন্ধ মোচন তৎপর, কি রূপ শত্রু করি বিনাশ পরামর্শ কর কংসলয়ে। মন্ত্রীগণ জন্মাষ্টমীর ব্রত কথা হল সমাপন। জয় কৃষ্ণচন্দ্র জয় বলে ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যে জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূর হবে যাবে শান্তি পারে, মনের জন্মাষ্টমী ব্রত কথা যে জন হে। গোলকপতি কৃষ্ণ প্রার্থনা চরণে, এই ধর্মে কৃপা করো আপনার গুণে। জন্মাষ্টমী ব্রত কথা সমাপ্ত। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।